নমস্কার, আমি মিলন স্যার। পাল একাডেমি সেন্টারে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজকে আমি তোমাদের কাছে নিয়ে এসেছি দশম শ্রেণী গণিত দ্বিঘাতকরণের কোষে দেখি 9.3 এই অধ্যায়টির তোমাদের 7 দাগের এ এবং বি এই দুটো অঙ্ক আজকে কিভাবে করতে হবে এই নিয়ে তোমাদের সাথে একটু আলোচনা করব। তাহলে চলো আর সময় নষ্ট নয়, আমরা সরাসরি চলে আসি এবার কোশ্চেনে। দেখো কি বলেছে। বলেছে যে যদি x সমান সমান 2 প্লাস রুট থ্রি আর ওয়াই সমান সমান 2 মাইনাস রুট থ্রি হয়, তবে নিচের সরলতম মান নির্ণয় করতে বলেছে। এ দাগের তোমাদের 4টে আছে আর বি দাগের একটা আছে। এই 5টা অঙ্ক আজকে আমরা করব। দেখো আমাদের যেহেতু মান দিয়ে দিয়েছে, এক্স এর ভ্যালু এবং ওয়াই এর ভ্যালু আমাদের দিয়ে দিয়েছে, তাই না? এক্স সমান সমান এত, এখান থেকে আমাদের একটু মান বের করতে হবে। কি কি একটু দেখে নাও। এক্স সমান সমান দেওয়া আছে 2 প্লাস রুট ওভার থ্রি, এটা দেওয়া আছে। এখান থেকে আমরা 1/x বার করব। ওকে, এটা হচ্ছে x এর ভ্যালু। এখন যদি আমরা 1/x টা বার করি তাহলে কি হবে, এইদিকে উপরে 1 থাকবে আর নিচে x এর ভ্যালুটা বসবে 2 প্লাস রুট থ্রি। এখন 1/x ইকুয়াল টু হরের একটু করণীয় নিরসনটা আমরা করে নিই। এটা যা আছে থাকে, তোমরা শিখেছো। শুধু কি করতে হয়, নিচে যেটা থাকবে তার বিপরীত দিয়ে উপর নিচে শুধু গুণ করতে হয়। অর্থাৎ 2 প্লাস রুট ওভার থ্রি ছিল, এর বিপরীত হয়ে যাবে 2 মাইনাস রুট ওভার থ্রি। নিচেও 2 মাইনাস রুট ওভার থ্রি দিয়ে আমরা গুণ করে দিলাম। 1/x ইকুয়াল টু আমরা পাচ্ছি, একের সাথে এটা গুণ করলে এটাই থাকবে 2 মাইনাস রুট ওভার থ্রি বাই এটা এ, আর এটা যদি আমরা বি ধরি তাহলে নিচে কিন্তু আমাদের ফর্মুলা পড়েছে যে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, অর্থাৎ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা পড়েছে। এ বলতে প্রথমটা, মাইনাস বি বলতে আমাদের পরেরটা। ওকে, এই হলো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। পরের লাইনে 1/x ইকুয়াল টু আমরা উপরে পাচ্ছি 2 মাইনাস রুট ওভার থ্রি, আর নিচে যদি এটা স্কোয়ার করলে 4 হবে আর এটা স্কোয়ার করলে 3 হবে। ওকে, তাহলে 1/x ইকুয়াল টু আমরা এখন পাচ্ছি 2 মাইনাস রুট ওভার থ্রি, উপরে যা আছে থাকবে আর নিচে 4 থেকে 3 গেলে 1। ওকে, পরের লাইনে 1/x ইকুয়াল টু পাচ্ছি আমরা 2 মাইনাস রুট ওভার থ্রি, কারণ 1 দিয়ে যদি আমরা ডিভাইড করি এই মানটাই পাবো। এটা আমরা পেলাম 1/x এর ভ্যালু। এখন এখান থেকে আমাদের আরেকটু মান বের করতে হবে, সেটা হচ্ছে y এর ভ্যালুটা দেওয়া আছে। দেখো y এর ভ্যালু দেওয়া আছে, y ইকুয়াল টু 2 মাইনাস রুট ওভার থ্রি দেওয়া আছে। সেম ভাবে আমরা 1/y টা একটু বের করে নিই। 1/y ইকুয়াল টু কত হচ্ছে, 1/2 মাইনাস রুট ওভার থ্রি হচ্ছে। সেম ভাবে হরের একটু করণীয় নিরসনটা আমরা করে নিই, আশা করি প্রত্যেকেই পারবে। 2 মাইনাস রুট ওভার থ্রি, খালি এটা উপর নিচে এর বিপরীত দিয়ে গুণ হবে, 2 প্লাস রুট ওভার থ্রি, 2 প্লাস রুট ওভার থ্রি। ওকে, 1/y ইকুয়াল টু 1 দিয়ে গুণ করলে 2 প্লাস রুট ওভার থ্রি বাই নিচে ফর্মুলা পড়েছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এর ফর্মুলা, অর্থাৎ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এ বলতে প্রথমটা, মাইনাস বি বলতে আমাদের পরেরটা, তার স্কোয়ার। 1/y ইকুয়াল টু উপরে যা আছে থাকবে বাই 2 এর স্কোয়ার করলে 4, রুট ওভার থ্রি স্কোয়ার করলে 3। তাহলে 1/y ইকুয়াল টু আমরা পাচ্ছি 2 প্লাস রুট ওভার থ্রি বাই 1। পরের লাইনে 1/y পাচ্ছি আমরা ইকুয়াল টু 2 প্লাস রুট ওভার থ্রি, তাই না? তাহলে এই একটা ভ্যালু, এই একটা ভ্যালু, এই একটা ভ্যালু আর এই একটা ভ্যালু, এই 4টে ভ্যালু কিন্তু আমাদের মনে রাখতে হবে, কারণ এক্স দেওয়া আছে, ওয়াই দেওয়া আছে, আমরা 1/x বের করেছি, এখানে আমরা 1/y বের করেছি। এতটুকু তোমাদের করতেই হবে। এবং এর সঙ্গে সঙ্গে তোমাদের আরো মান বের করতে হবে, সেটা কি, এক্স ওয়াই এর ভ্যালুটা বের করতে হবে, কারণ এই প্রত্যেকটা মান তোমাদের এখানে লাগবে। এখন এক্স ওয়াই এর ভ্যালুটা যদি আমরা একটু বের করি, এক্স ইন্টু ওয়াই, তাই না? এক্স ইন্টু ওয়াই যদি আমরা করি, এক্স মানে হচ্ছে আমাদের এটা 2 প্লাস রুট ওভার থ্রি, 2 প্লাস রুট ওভার থ্রি ইন্টু ওয়াই বলতে আমাদের 2 মাইনাস রুট ওভার থ্রি। ওকে, এক্স এর ভ্যালু ইন্টু ওয়াই এর ভ্যালু। এখন একটা এ ধরবো, একটা বি ধরবো। 2 হচ্ছে এ, রুট ওভার থ্রি হচ্ছে বি, আর মানে হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এটা ফর্মুলা পড়ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা। এ বলতে প্রথমটা, তার স্কোয়ার, মাইনাস বি বলতে পরেরটা, তার স্কোয়ার। ওকে,
তাহলে এক্স ওয়াই আমরা পাচ্ছি 2 এর স্কয়ার মানে 4 মাইনাস রুট ওভার 3 মানে স্কয়ার করলে 3। তাহলে এক্স ওয়াই ইকুয়াল টু আমরা পাচ্ছি 1। ওকে, এই একটা ভ্যালু এক্স এর মান আমরা পেয়ে গেলাম। এখন আমরা করব অঙ্ক। আচ্ছা, অঙ্কগুলি করার আগে আমাদের আরেকটু দরকার পড়তে পারে, কি কি বলতো? হ্যাঁ, আরেকটু দরকার পড়তে পারে হচ্ছে আমাদের একটা 1 নাম্বার এখানে অ্যাকচুয়ালি হয়ে যাবে করলে পরে তোমাদের 1 নাম্বার কি দেওয়া আছে এখানে x মাইনাস 1 বাই x এর মান, এখানে আমি 1 নাম্বার আগে করে নিই, তারপরে 2 নাম্বারটা আমি দেখছি। x মাইনাস 1 বাই x, ওকে, x মাইনাস 1 বাই x এর ভ্যালুটা কত? এখন x এর ভ্যালু আমাদের দেওয়া আছে 2 প্লাস রুট ওভার 3, তাহলে 2 প্লাস রুট ওভার 3 বসিয়ে দিলাম, এখানে মাইনাস চিহ্ন। 1 বাই x মানে কত? 2 মাইনাস রুট ওভার 3, তাই না? 1 বাই x 2 মাইনাস রুট ওভার 3, 2 মাইনাস রুট ওভার 3। ওকে, পরের লাইনে 2 প্লাস রুট ওভার 3 মাইনাস দিয়ে আমরা একটু গুণ করে দিই, তাহলে 2 এটা প্লাস রুট ওভার 3 হচ্ছে। মাইনাস 2 প্লাস 2 কেটে যাচ্ছে, যোগ যদি করি একটা রুট ওভার 3 আর একটা রুট ওভার 3 মানে যোগ করলে 1 1 2, দুইটা রুট ওভার 3 হচ্ছে আমাদের x মাইনাস 1 বাই x এর ভ্যালু। এখন 2 নাম্বার যে অঙ্কটি আছে এই 2 নাম্বার অঙ্কটি দেখো কিভাবে করতে হবে। 2 নাম্বার আমি এখানে করছি। হ্যাঁ, কি দেওয়া আছে? y স্কয়ার প্লাস 1 বাই y স্কয়ার দেওয়া আছে। ওকে, এখন এটা আমরা একটু ভাঙিয়ে দিই, y লিখে তার স্কয়ার প্লাস এটা 1 বাই y লিখে তার স্কয়ার যদি আমরা করি, এখন এটাকে a আর এটাকে যদি আমরা b ধরি, তাহলে আমাদের ফর্মুলা পড়ে যাবে না a প্লাস b ইনটু a মাইনাস b, a প্লাস b সরি a প্লাস b হোল স্কয়ার মান নির্ণয়ের a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2 a b, এইটা হবে তোমাদের ফর্মুলা। কারণ a স্কয়ার প্লাস b স্কয়ারের ফর্মুলা হচ্ছে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। এই যে উপর নিচে y y কেটে গেল, এখন y প্লাস 1 বাই y, y প্লাস 1 বাই y এর ভ্যালু আমরা বের করে নিয়েছি না? এই যে y এর ভ্যালুটা বসিয়ে দাও, প্লাস দিয়ে 1 বাই y এর ভ্যালুটা বসিয়ে দাও। y এর ভ্যালু হচ্ছে 2 মাইনাস রুট ওভার 3, আর এখানে প্লাস আছে 1 বাই y মানে 1 বাই y হচ্ছে 2 প্লাস রুট ওভার 3 তার হোল স্কয়ার। কেন হোল স্কয়ার? কারণ এর উপরে হোল স্কয়ার আছে, আর এই যে মাইনাস 2 আছে, মাইনাস 2 এখানে বসবে। ওকে, পরের লাইনে তাহলে আমরা কি পাচ্ছি দেখো, এখান থেকে মাইনাস প্লাসের রুট ওভার 3 কেটে গেল, তাহলে 2 আর 2 4, যোগ করলে 4 এর স্কয়ার পাচ্ছি, আর এখানে মাইনাস 2 আছে। এবার 4 এর স্কয়ার যদি করি 4 4 এর 16 হচ্ছে, আর এখানে মাইনাস 2 আছে, করে দিলাম। এখন 16 থেকে 2 দিয়ে চলে যায়, তাহলে হচ্ছে 14। 14 হচ্ছে আমাদের অ্যান্সার, অর্থাৎ 2 নাম্বার অঙ্কের আর 1 নাম্বার অঙ্কের আমরা অ্যান্সার পেয়ে গেছি। তবে তোমাদের এই মানগুলি কিন্তু সবসময় মনে রাখতে হবে। তোমরা এতটুকু একটু স্ক্রিনশট করো, আমি এই অঙ্কগুলো একটু মুছতে হবে, না হলে পরে পাঠগুলো করা যাচ্ছে না। তার আগে সম্পূর্ণটি মোছার আগে কি করতে হবে, আমাদের মানগুলো একটু সাইডে লিখে নিতে হবে। ওকে, তো প্রত্যেকটি মান আমি একটু লিখে নিচ্ছি, এবং তোমরা একটু খাতাতে পারলে এই জিনিসগুলো একটু ক্যাপচার করো। দেখো আমি এই পথটা আগে একটু মুছি। ওকে, কারণ এখানে আমি মানগুলো একটু তুলে নিই। দেখো, কারণ এই মানগুলো আমাদের দরকার পড়বে, এই মান না হলে তো অঙ্কগুলো আমরা করতে পারবো না, তাই না? দেখো কি কি মানের আমাদের দরকার পড়বে। আমাদের মানের দরকার পড়বে এক্স জানি, ওয়াই জানি, এটা তো লেখাই আছে, শুধু আমাদের 1 বাই এক্সটা একটু লিখে রাখি। 1 বাই এক্স মানে কত আমরা পেয়েছি? 2 মাইনাস রুট ওভার 3 পেয়েছি। আর একটা 1 বাই ওয়াই আমরা লিখে রাখি, 1 বাই ওয়াই আমরা পেয়েছি 2 প্লাস রুট ওভার 3, এটা আমরা পেয়েছি। ওকে, আর একটা হচ্ছে এক্স ওয়াই, এই যে মানটা আমরা পেয়েছি, এক্স ওয়াই কত পেয়েছি? এক্স ওয়াই আমরা পেয়েছি হচ্ছে 1। ওকে, এক্স ওয়াই পেয়েছি হচ্ছে আমরা 1। এবং আরেকটা জিনিস কি লাগবে বলতো, যখন আমরা 3 নম্বর অঙ্কটা করব তখন x মাইনাস 1 বাই x আমরা বের করেছি না, এই যে x মাইনাস 1 বাই x এর মান কত? 2 রুট ওভার 3। তাহলে এটাও লিখে রাখি, x মাইনাস 1 বাই x কত? ইকুয়াল টু 2 রুট ওভার 3। ওকে, এই এতগুলি মান আমাদের দরকার পড়বে। এখন আমি অঙ্কটা সম্পূর্ণ মুছে দিই। ওকে, দেখো আমি এবার টোটালিটা এটা মুছে দিচ্ছি।
তাহলে বোর্ড ক্লিয়ার হয়ে গেল। এখন আসবো হচ্ছে আমরা 3 নাম্বার যে অঙ্কটি আছে 3 নাম্বার অঙ্কটি আগে আমরা করে নিই। ওকে, দেখো কি দেওয়া আছে 3 নাম্বারে, আমাদের দেওয়া আছে হচ্ছে এক্স কিউব মাইনাস 1/x কিউবের মান নির্ণয় করতে হবে। ওকে, সিম্পল। দেখো এক্স কিউব মাইনাস 1/x কিউব, এটি একটু আমরা ভাঙিয়ে নিই। এক্স ব্র্যাকেটে রেখে তার কিউব করি, মাইনাস এটা 1/x ব্র্যাকেটে রেখে তার কিউব করি। ওকে, এবার এটা বি যদি আমরা ধরি, তাহলে কি হচ্ছে, এ কিউব মাইনাস বি কিউবের ফর্মুলা পড়ছে। মান নির্ণয়ের ফর্মুলা কি? এর ফর্মুলা হচ্ছে এ মাইনাস বি হোল কিউব মাইনাস প্লাস 3a বি ইন্টু এ মাইনাস বি। ওকে, এটা হচ্ছে আমাদের ফর্মুলা, এ মাইনাস বি হোল কিউব প্লাস 3ab ইন্টু এ মাইনাস বি, এটা ফর্মুলা। এই যে এই এক্স এক্স কেটে যাচ্ছে উপর নিচে। এখন এক্স মাইনাস 1/x এর মান আমরা পেয়েছি না, এই যে এক্স মাইনাস 1/x আমরা বসিয়ে দিই, 2√3 আমরা বসিয়ে দিলাম, তার পাওয়ার 3 প্লাস 3 আছে, আর এর মান আবার সেম এটাই 2√3 ইন্টু দিয়ে 2√3 বসবে। এখন 2 এর কিউব করলে হচ্ছে 8। ওকে, 8 গুণ 3 এর মানে √3 কিউব যদি করি তাহলে কি হবে, 3√3 হবে, প্লাস এটা গুণ করে দিই, 3 গুণ 6 √3। তাহলে এটা যদি আমরা গুণ করি 3 8 24, তাই না, √3 প্লাস 6√3 হচ্ছে, তাহলে 24 আর 6 কত হচ্ছে, 30। 30টা কত, √3, কারণ 24টা √3 প্লাসের আর 6টা √3 ও প্লাসের, তাহলে যোগ যদি করি 24 আর 6 30টা √3। ওকে, তাহলে 3 নাম্বার ক্লিয়ার। এইবার আসবো আমরা 4 নাম্বারে। দেখো 4 নাম্বারটা কি আছে, দেওয়া আছে xy প্লাস 1/xy, একদম সিম্পল, আমি এখানে করে দিই এটা 4 নাম্বারটা, কারণ সোজা আছে। xy প্লাস 1/xy, আমরা xy এর মান জানি, এই যে xy এর মান হচ্ছে 1, তাহলে এখানে এর মান 1 প্লাস এটা 1/xy এর মান 1 বসিয়ে দিলাম। পরের লাইনে 1 প্লাস 1 ডিভাইড করলে 1 হয়, যদি এটা যোগ করি 1 আর 1 যোগ করলে 2, 2 হচ্ছে আমাদের অ্যান্সার। এইবার হচ্ছে আমরা করব বি নাম্বার অঙ্কটি। দেখো বি নাম্বার অঙ্কটি কিভাবে করতে হবে। বি নাম্বার যে অঙ্কটি রয়েছে এখান থেকে তোমাদের আরেকটু মান বের করতে হবে, সেটা হচ্ছে কি x মাইনাস ওয়াই এর মানটা একটু বের করতে হবে। দেখো x মাইনাস ওয়াইটা যদি আমরা একটু বের করি, x মাইনাস ওয়াই ইকুয়াল টু x এর ভ্যালুটা আমরা বসিয়ে দিই 2 প্লাস √3। ওকে, মাইনাস দিয়ে 2, ওয়াই এর ভ্যালু হচ্ছে মাইনাস √3। ক্লিয়ার? পরের লাইনে আমরা যদি একটু করি, x মাইনাস ওয়াই ইকুয়াল টু 2 প্লাস √3, মাইনাস দিয়ে যদি এটা গুণ করে দিই 2 মাইনাস মাইনাসে প্লাস √3, তাহলে মাইনাসের 2 প্লাসের 2 কেটে গেল, তাহলে আমরা পেলাম কত, x মাইনাস ওয়াই ইকুয়াল টু কত পাচ্ছি, একটা দুটা, তাহলে হচ্ছে 2টা √3। ওকে, এখন হচ্ছে আমরা ক্যালকুলেশনটা করব। দেখো কি আছে আমাদের, 3x স্কয়ার মাইনাস 5xy প্লাস 3y স্কয়ার, এটা হচ্ছে আমাদের বি দাগের অঙ্ক। ওকে, 3x স্কয়ার মাইনাস 5xy প্লাস 3y স্কয়ার, এটা হচ্ছে আমাদের অঙ্ক, এটা করতে হবে। তাহলে একটু সাজিয়ে নিই আমরা, 3x স্কয়ার আছে থাক, 5টা xy আছে মাইনাসে, তো আমরা করব 6টা করব, মানে 6টা xy করব, আর প্লাস 3y স্কয়ারটাকে আগে লিখি, এখানে একটা আমরা বেশি নিয়েছি, মাইনাসে একটা বেশি নিয়েছি, তার মানে একটা আমাদের প্লাস করে দিতে হবে, কারণ একটা বাদ গেলে আমাদের মাইনাসের 5টা থাকবে। ওকে, এখন এখান থেকে 3 যদি আমরা কমন নেই তাহলে থাকবে x স্কয়ার মাইনাস 2xy প্লাস y স্কয়ার হবে, আর প্লাস দিয়ে xy তে একটা থাকবেই। পরের লাইনে 3 ইন্টু, এইটা দেখো ফর্মুলা পড়েছে, a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার ফর্মুলা পড়েছে না, পড়েছে, তাহলে হচ্ছে a মাইনাস b হোল স্কয়ারের ফর্মুলা এটা, আর প্লাস xy আছে থাক। এখন 3 আর x মাইনাস y এর মানে যে আমরা বের করলাম 2√3, 2√3 তার স্কয়ার প্লাস xy আমরা আগে থেকে লিখে রেখেছি xy, এই যে 1, xy হচ্ছে 1। ওকে, তাহলে 3 ইন্টু 2 এর স্কয়ার করলে 4 ইন্টু √3 এর স্কয়ার করলে 3, আর প্লাস 1 আছে, যদি এটা আমরা গুণ করি 3 4 এ 12, 3 12 36, তাহলে 36 প্লাস 1 ইকুয়াল টু 37, 37 আছে তোমাদের অ্যান্সার। আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছো। তাহলে এই ক্লাসটা একটু
প্র্যাকটিস করো। আমি আবার আসছি পরবর্তী পার্ট নিয়ে। আজকের মতো এখানেই শেষ করছি।